আজকে এই বড় চাল কুমড়াটি আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি। চাল কুমড়া মুরব্বা তৈরি করব। কুমড়া টুকরোটাকে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এতে করে এই কাঁটা চামচ দিয়ে কেচে নেওয়াটা খুবই ইজি হবে। কাঁটা চামচ দিয়ে চাল কুমড়া টুকরোর চারপাশ দিয়ে খুব ভালো করে কেচে নিতে হবে। এতে করে ভিতরে পানিটা বেরিয়ে আসবে চাপ দিলে, এবং টুকরোটি খুবই নরম হয়ে যাবে, খুবই সফট হয়ে যাবে। যত ভালো করে কেচে নেবেন তত ভালো মুরব্বা তৈরি হবে। এরপর এই সমগ্র চাল কুমড়া টুকরোগুলিকে চুনের পানিতে ভিজিয়ে রাখতে হবে। এর জন্য এখানে আমি ঝিনুকের যে চুনটা আছে সেটা ব্যবহার করেছি। পাথরের চুন ব্যবহার করলে চাল কুমড়াটি কিন্তু লাল হয়ে যাবে। পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে দানাগুলি না থাকে। দানাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে চাল কুমড়ার টুকরোগুলি দিয়ে দিব। আর এই টুকরোগুলি থাকবে সারা রাত ভিজিয়ে। সারা রাত ধরে আমি ভিজিয়ে রাখবো। আমি সন্ধ্যার সময় এটা ভিজিয়ে দিয়েছি। পরের দিন সকালবেলা এটাকে আমি খুব ভালোভাবে ধুবো। যতক্ষণ পর্যন্ত এই ঘোলাটে পানিটা পরিষ্কার না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ধুতে হবে। দেখুন এবার এই চাল কুমড়ার টুকরাটা কিন্তু খুবই শক্ত হয়ে গিয়েছে চুনের পানিতে ভিজিয়ে রাখার কারণে। এরপর এটাকে আমি খুব ভালো করে কয়েকটি শেপে কেটে নেব পছন্দ অনুযায়ী। তারপর একটি প্যানের মধ্যে আমি পানি ফুটতে দিব। পানি যখন ফুটতে আরম্ভ করবে তখন টুকরো করে নেওয়া এই চাল কুমড়োগুলিকে আমি পানিতে ভিজিয়ে দিয়ে দিচ্ছি। পানিটা যখন ফুটে উঠবে, ফুটে ওঠার পর থেকে আমি 5 মিনিট, অনলি 5 মিনিট পর্যন্ত আমি এটাকে সেদ্ধ করব। এতে করে খুব ভালো করে সেদ্ধ হবে না, কিছুটা কাঁচা রয়ে যাবে, আর এটাই দরকার। পরবর্তী রান্নার পদক্ষেপের জন্য সে বাকিটা সেদ্ধ হয়ে যাবে। তারপর পানিটা আমি ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর এই গরম গরম থাকা অবস্থাতে আমি এখানে চিনি ঢেলে দিচ্ছি। চিনিটা দিয়ে কমপক্ষে 2 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি ঢেকে দিয়ে 2 ঘন্টা পর আবার ফিরব। এখানে চিনির পরিমাণটা হবে যে পরিমাণে চাল কুমড়া নিয়েছেন সেই একই পরিমাণে চিনিটা দিতে হবে। এখানে আমি 3টি এলাচ দিয়ে দিলাম। 2 ঘন্টা পর এসে দেখা যাবে চিনিটা অর্ধেকটাই গলে গিয়েছে, বাকিটা আমি নেড়ে দিচ্ছি। এরপর চুলার আঁচটাকে মিডিয়াম রেখে ধীরে ধীরে রান্না করে নিতে হবে। এতে করে ভেতরে থাকা পানিটা একটু বেরিয়ে আসবে এবং চিনির পানিটা শুকাবে। চাল কুমড়ার মুরব্বা তৈরি করতে অনেক সময় লাগে এবং অনেক ধৈর্যের প্রয়োজন। আপনি দ্রুত রান্না করতে চাইলে চিনির পানিটা কিন্তু পুড়ে যাবে, পুড়ে গেলে চাল কুমড়াটি লাল হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। এজন্য একটু ধৈর্য নিয়ে ধীরে ধীরে রান্না করতে হবে। এই যে চিনির পানিটা উঠেছে, এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমাকে রান্না করতে হবে। রান্না করতে করতে এক পর্যায়ে দেখা যাবে চাল কুমড়া টুকরোগুলিকে ক্রিস্টাল কালার দেখা যাচ্ছে, একদমই ক্রিস্টাল, একেবারেই স্বচ্ছ লাগছে দেখতে। আর এদিকে কিন্তু চিনি পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। চিনির পানিটা শুকিয়ে আস্তে আস্তে এক পর্যায়ে দেখা যাবে এক তারের মতো তৈরি হচ্ছে, আঠালো ভাব চলে আসছে। দেখুন পানিটা কিন্তু একবারেই শুকিয়ে গিয়েছে আর চিনিটা অনেক ঘনত্ব হয়ে এসেছে। এ পর্যায়ে আমি কিন্তু এটা তুলে ফেলতে পারবো। একেবারেই শুকনো করতে গেলে চিনিটা গায়ে বেশি পরিমাণে লেগে যাবে, তখন দেখা যাবে একদমই সাদা সাদা হয়ে গিয়েছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে এরকম ছড়ানো একটি পাত্রের মধ্যে দিতে হবে যাতে করে এক্সট্রা চিনিটা নিচ দিয়ে পড়ে যায় আর শুকাতেও সাহায্য করে। সবগুলো টুকরে দিয়ে দিব। আমি এটাকে আবারও সারা দিনের জন্য রেখে দেব। সারা দিন এটা অনেক শুকিয়ে যাবে ভেতর থেকে। সারাদিন পর এটা অনেকটাই হার্ড হয়ে গিয়েছে, ভেতরে খুবই সফট এবং উপরে হার্ড, খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আশা করি সবার ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।